হ্যালো অল। তো আজকে আমরা ক্লাস 11-এর একটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়তে চলেছি, সেটি হচ্ছে হাইড্রোকার্বনস। এখন এই নামটির মধ্যে দিয়ে আমরা বুঝতেই পারছি যে হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, আর কার্বন মানে হচ্ছে কার্বন। কার্বন প্লাস হাইড্রোজেন, অর্থাৎ আমাদের সেই সমস্ত কম্পাউন্ড সম্পর্কে স্টাডি করতে হবে যারা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা তৈরি। এদের এই সমস্ত কম্পাউন্ডগুলোকে কি বলা হবে? হাইড্রোকার্বনস। তো এটার সংজ্ঞাটা হচ্ছে এটা: হাইড্রোকার্বনস are organic compounds containing carbon and hydrogen atom. So our next point is হাইড্রোকার্বনের উৎস এবং ব্যবহার। পেট্রোলিয়াম, সেকেন্ড হচ্ছে কেরোসিন, থার্ড ন্যাচারাল গ্যাস। আমরা ডে টু ডে লাইফে যেগুলো ব্যবহার করি সেগুলো বেশিরভাগটাই কি হাইড্রোকার্বন দ্বারা তৈরি। যেমন তাদের মধ্যে একটি হচ্ছে প্লাস্টিক, ওটা হচ্ছে কার্বনের একটা পলিমার চেন। তো পেট্রোলিয়াম, এখানে আমরা 3 প্রকারের হাইড্রোকার্বন পেয়ে থাকি। মানে পেট্রোলিয়াম বেসিক্যালি 3 প্রকার মেন হাইড্রোকার্বনের একটা সংমিশ্রণ তরল। একটা হচ্ছে অ্যালকেন, সেকেন্ড হচ্ছে সাইক্লো অ্যালকেন, আর থার্ড নাম্বার হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, পেট্রোলিয়ামে কার্বনের সংখ্যা C1 থেকে C4 পর্যন্ত হয়ে থাকে। আমরা জানি কার্বনের ক্যাটিনেশন প্রপার্টিজ আছে, অর্থাৎ কার্বন তার পাশের কার্বনের সাথে বন্ড করে একটা লংগেস্ট চেন বানাতে পারে। তো পেট্রোলিয়ামে যে অ্যালকেনগুলো থাকে, অর্থাৎ অ্যালকেন, সাইক্লো অ্যালকেন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তারা বেসিক্যালি 1 থেকে 4টে কার্বনের চেন হয়। আর কিছু পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড সালফার থেকে থাকে। ক্যারোসিনের কার্বনের সংখ্যা C12 থেকে C15 পর্যন্ত হয়ে থাকে। অ্যান্ড বয়েলিং পয়েন্ট 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। পেট্রোলিয়ামের বয়েলিং পয়েন্ট খুবই কম, কারণ আমরা নর্মাল টেম্পারেচারে এটা দেখে থাকি, এটি হচ্ছে উদ্বায়ী তরল, লেস দেন 40 ডিগ্রি পেট্রোলিয়ামে। ওকে, ন্যাচারাল গ্যাসের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই, যেমন সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটি ব্যবহার হয় অটো রিক্সা চালাতে বা যে কোনো যানবাহন গাড়ি চালাতে। ওকে, ন্যাচারাল গ্যাস মেনলি মিথেন থেকে, অর্থাৎ CH4 থেকে হেক্সেন পর্যন্ত, CH3, CH2 CH3 পর্যন্ত একটা সংমিশ্রণ অ্যালকেনের উৎস বলা যেতে পারে। বেসিক্যালি এটাই, মিথেনটা 90% বা প্রধানত ন্যাচারাল গ্যাসে পাওয়া যায়। মার্সি এরিয়ায় মিথেন গ্যাসকে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ন্যাচারাল গ্যাসে কার্বনের সংখ্যা C1 থেকে C6 পর্যন্ত হয়ে থাকে। ওকে, তো অল দিস আর হচ্ছে হাইড্রোকার্বনের মেন উৎস। অ্যান্ড পেট্রোলিয়ামের ক্ষেত্রে আমরা জানি এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তো অল দিস আর ফুয়েল হিসাবে আমাদের ব্যবহার হয়, অর্থাৎ এই হাইড্রোকার্বনগুলো ফুয়েল হিসাবে আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। আর বলা যেতে পারে কয়লা হচ্ছে হাইড্রোকার্বনেরই
উৎস নয়, হাইড্রোকার্বন ইটসেলফ, কারণ এটা কার্বন দ্বারাই তৈরি। ওকে, আওয়ার নেক্সট পয়েন্ট ইজ ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। তো প্রধানত হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা হয়। এক নাম্বার ওপেন চেন হাইড্রোকার্বন, আর 2 নাম্বার সাইক্লিক হাইড্রোকার্বন। ওপেন চেন মানে যেখানে কার্বনের শৃঙ্খল দুটো মুক্ত থাকবে, অর্থাৎ এক প্রান্তের কার্বন অপর প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকবে। আর সাইক্লিক হাইড্রোকার্বন মানে এক প্রান্তের কার্বন অপর প্রান্তের কার্বনের সাথে বন্ড করে নেবে। এই ওপেন চেনকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল ওপেন চেন, আর সেকেন্ড নাম্বার হচ্ছে ব্রাঞ্চ ওপেন চেন। সাইক্লিককে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হোমোসাইক্লিক অ্যান্ড নেক্সট হেটেরোসাইক্লিক। এই হোমোসাইক্লিককে আবার দুভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে অ্যারোমেটিক, আর 2 নাম্বার হচ্ছে অ্যালিসাইক্লিক। ওকে, লেকচারে প্রথমেই বলেছিলাম যে আমাদেরকে হাইড্রোকার্বনের স্পেসিফিক একটি ভাগকে স্টাডি করতে হবে, সেটি হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনস। এখন এখানে কোথাও তো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনস লেখা নেই। এই ওপেন চেন হাইড্রোকার্বনটিকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনস। ওকে, এরপরে এই প্রত্যেকটা ভাগকে আমরা ইন্ডিভিজুয়ালি স্টাডি করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট, ওপেন চেন और मुक्त शृंखल और एलिफैटिक हाइड्रोकार्बन। तो আমরা দেখলাম যে ওপেন চেন হাইড্রোকার্বন और एलिफैटिक हाइड्रोकार्बन के दो भागे भाग করে, একটা হচ্ছে সিম্পল চেন এবং একটি ব্রাঞ্চ চেন। সিম্পল চেন মানে দ্যাট ইজ CH3 CH2 CH3। তো এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটির নাম হচ্ছে প্রোপেন। আমরা আইউপিএক নোমেনক্লেচার প্রিভিয়াস চ্যাপ্টারে করে এসেছি, সো আমি নেমিংয়ে আর যাচ্ছি না, বাট তোমরা চাইলে কমেন্টে বলতে পারো, আমি আবার এটাকে রিভাইজ করে দেবো, আর আমি লেকচার কোনো একটা আপলোড করে দেবো। তো এটা হচ্ছে ওপেন চেন হাইড্রোকার্বনের উদাহরণ। ব্রাঞ্চ চেন হাইড্রোকার্বনের উদাহরণ দিস। এটা হচ্ছে ব্রাঞ্চ চেন হাইড্রোকার্বনের উদাহরণ। এটার নাম কি? 2-মিথাইল প্রোপেন। এরপরে বন্ডের রেসপেক্টে, অর্থাৎ কার্বন কার্বনের মাঝে বন্ডের রেসপেক্টে আমাদের এই ওপেন চেন और ব্রাঞ্চ চেন হাইড্রোকার্বনকে 3 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে অ্যালকেন, সেকেন্ড হচ্ছে অ্যালকিন, আর থার্ড নাম্বার হচ্ছে অ্যালকাইন। এই এন, ইন আর আইন খুব ইম্পর্টেন্ট। আমরা জানি কার্বন হচ্ছে টেট্রাভ্যালেন্ট। অ্যালকেনের ক্ষেত্রে কার্বনের মাঝে শুধু সিঙ্গেল থাকে, অর্থাৎ গোটা চেন বা ব্রাঞ্চ হাইড্রোকার্বনে শুধু সিঙ্গেল থাকবে কার্বনের মাঝে। আমরা জানি প্রত্যেকটি কার্বন 4টি করে বন্ড করে থাকে।
তো বাকি বন্ডে হয় হাইড্রোজেন অ্যাটম থাকবে অথবা কোনো একটি কার্বন অপর কোনো কার্বন অ্যাটমের সাথে যুক্ত থাকবে, অথবা অপর কোনো 3টি কার্বন অ্যাটমের সাথে যুক্ত থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কার্বন অ্যাটমটি এই কার্বনের সাথে কি সিঙ্গেল বন্ড অথবা সিগমা বন্ড, সিগমা কোভ্যালেন্ট বন্ড করে যুক্ত আছে, এবং কার্বন অ্যাটমটি হাইড্রোজেনের সাথেও সেম সিগমা কোভ্যালেন্ট বন্ড করে যুক্ত আছে। তো যদি কার্বন কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল সিগমা বন্ড থাকে, তাহলে সেই সমস্ত হাইড্রোকার্বনটিকে বলা হবে অ্যালকেন। এই এন রিপ্রেজেন্ট করে সিগমা বন্ডকে, যেমন প্রোপেন এবং 2-মিথাইল প্রোপেন হলো অ্যালকেন, কারণ এখানে কার্বন কার্বনের মাঝে শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল সিগমা বন্ড। এখন অ্যালকিন কোনগুলো? যদি কার্বন কার্বনের মাঝে ডাবল বন্ড থাকে তাহলে সেটিকে বলা হবে অ্যালকিন। দিস এখানে কি হয়, এখানে একটি এটা দেখা যাচ্ছে না, কার্বন কার্বনের মাঝে সিগমা বন্ড এবং অপরটি একটি পাই বন্ড থাকে, দুটোই কি কোভ্যালেন্ট বন্ড। যদি গোটা হাইড্রোকার্বনের চেনটায় কোনো কার্বন কার্বনের মাঝে একটিও ডাবল বন্ড থেকে থাকে তাহলে সেটি অ্যালকিনে পড়ে যাবে, অ্যালকেনে নয়। CH3 CH2 CH ডাবল বন্ড CH CH3, এটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধু এই কার্বন দুটির মাঝে ডাবল বন্ড রয়েছে কিন্তু বাকিগুলো সিঙ্গেল বন্ড, তবু একে আমি অ্যালকেন বলবো না, যেহেতু ডাবল বন্ড আছে সেই জন্য একে আমরা বলবো অ্যালকিন। ওকে, নেক্সট হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কোনগুলো? যদি কার্বন কার্বনের মাঝে ট্রিপল বন্ড থেকে থাকে তাহলে সেই সমস্ত হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকিন, যেমন এটি হচ্ছে ইথিলিন, 2 কার্বন আছে, 2 মানে ইথ বোঝায়, যেমন এটি কি ইথিলিন, এটা কি ইথিন, এটা প্রোপেন। এটাই আমরা একটু ভেঙে লিখেছি এটাকে, ঠিক আছে। এটাকে রিপ্রেজেন্ট করছে এখানে একটি সিগমা বন্ড আর 2টি পাই বন্ড। এখন রিঅ্যাক্টিভিটি অনুযায়ী আমাদের এই অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইনকে দুভাবে নাম দেওয়া হয়েছে, একটি হচ্ছে স্যাচুরেটেড, একটি হচ্ছে আনস্যাচুরেটেড। অ্যালকিনগুলো হলো স্যাচুরেটেড, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর অ্যালকাইন হলো আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড মিন সম্পৃক্ত এবং আনস্যাচুরেটেড মিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো রিঅ্যাক্টিভিটি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের বেশি স্যাচুরেটেড হাইড্রোকার্বনের থেকে। স্যাচুরেটেড হাইড্রোকার্বনস আর ভেরি লেস রিঅ্যাক্টিভ, হয়নি বললেই চলে, ঠিক আছে। তো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড এরা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ টুওয়ার্ডস এনি রিয়েজেন্ট, সুটেবল রিয়েজেন্ট। তো সেই জন্য এরা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অর্থাৎ এদের কার্বনগুলো এখনও স্যাচুরেশনে আসেনি, অর্থাৎ এই কার্বনের পাই বন্ডগুলো খুলে যদি এরা এইচ অ্যাটম নিতে পারতো অ্যালকেনের মতো তাহলে এরা স্যাচুরেটেড হয়ে যেত। অ্যালকাইন অ্যালকেনে পরিণত হলে স্যাচুরেটেড হয়ে যাবে, আনস্যাচুরেটেডটা স্যাচুরেটেড, অথবা অ্যালকিন অ্যালকেনে পরিণত হলে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হয়ে যাবে। ওকে, চলো আরও কিছু এক্সাম্পল আমরা করে নিই। এই সমস্তগুলোই হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের উদাহরণ। এখন এটা আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চ হাইড্রোকার্বন, ব্রাঞ্চ হাইড্রোকার্বন, এটা অলসো ব্রাঞ্চ হাইড্রোকার্বন, ব্রাঞ্চ হাইড্রোকার্বন। এটা ওপেন চেন হাইড্রোকার্বন, দিস ইজ অলসো ওপেন চেন হাইড্রোকার্বন, দিস ইজ অলসো ওপেন চেন হাইড্রোকার্বন। এখন আইউপেক নোমেনক্লেচার যদি আমরা করি তো এটার নাম কি হবে? 1 2 3 2 মিথাইল প্রোপেন, প্রোপ যেহেতু সব সিঙ্গেল বন্ড আছে সেই জন্য এন, প্রোপ এন, 3 কার্বন থাকলে আর 2 পজিশনে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপ রয়েছে, এটা হচ্ছে মিথাইল গ্রুপ। ওকে, বেশ,
নেক্সট এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যে কোনো একটা দিকেই করতে পারি বিকজ দিস আর সিমিলার বা সিমেট্রি কার্বন। তো 1 2 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 পজিশনে দুটো মিথাইল গ্রুপ রয়েছে 1 2, তাহলে এটার আইউপ্যাক নোমেনক্লেচার কী হবে 2, 2 ডাই মিথাইল প্রোপেন, যেহেতু সব সিঙ্গেল বন্ড রয়েছে কার্বনের মাঝে। এখন এই ব্রাঞ্চ কার্বন অ্যাটমটার নাম্বারিং কোন দিকে করব আমরা জানি ডাবল বন্ডকে আগে প্রেফারেন্স দিতে হয় বিকজ ইট ইজ মাচ মোর রিয়াক্টিভ। সো নাম্বারিংটা আমাদের এই দিক থেকে করতে হবে, কারণ কম নাম্বার আমাদেরকে বলতে হয় ডাবল বন্ডের পজিশনকে। এখন 2 পজিশনে কি রয়েছে মিথাইল, তাহলে 2 মিথাইল প্রোপ প্রোপ, যেহেতু 1 নাম্বার পজিশনে ডাবল বন্ড রয়েছে তাই আমরা কি লিখব 1 ইন। 1 পজিশনটা অনেকবার আমাদের ক্ষেত্রে বলা হয় না আইউপ্যাক নোমেনক্লেচারে, তাহলে 2 মিথাইল প্রোপিন। ওকে, এটার নাম কি হবে, যেদিকে খুশি একদিকে নাম্বারিং করলেই হলো। 4 কার্বন আছে তো বিউটেন, এন রিপ্রেজেন্ট করছে সব সিঙ্গেল বন্ড। এটার নামকরণ কি হবে পেন্টেন, সব সিঙ্গেল বন্ড। এটার নামকরণ কি হবে এদিকে হবে, তাই না নাম্বারিংটা 1 2 3 4 5, তো পেন্টিন ইএনই, যেহেতু নাম্বার 1 পজিশনটা আমাদের বলা হয় না। এখন তো এই সমস্ত এক্সাম্পলগুলোকে আলাদা আরেক নামে ডাকা হয় আইউপ্যাক নোমেনক্লেচারে অনুযায়ী। যেমন এটার নাম হচ্ছে আইসোবিউটেন, এটার নাম হচ্ছে নিওপেন্টেন, এটার নাম হচ্ছে আইসোবিউটিলিন, এটার নাম হচ্ছে এন বিউটেন অর্থাৎ নর্মাল বিউটেন, যেটাকে জাস্ট একটা ওপেন চেন, এন রিপ্রেজেন্ট নর্মাল। এটা হচ্ছে এন পেন্টেন, ওকে, অর্থাৎ নর্মাল পেন্টেন। তো এটা মনে রাখবে কি করে তোমরা, দেখো এটা ওয়াইয়ের মতো দেখতে হয়েছে, ওয়াই রিপ্রেজেন্ট আইসো, এইভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এই যে ওয়াই ফরমেশন হয়েছে, তাহলে আইসো যেহেতু 4টে কার্বন আছে, বিউট আর যেহেতু সব সিঙ্গেল বন্ড আছে আইসো বিউটেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা কার্বন রয়েছে, মনে রাখবে যদি কার্বনের 4টে হাতে 4টে কার্বন অ্যাটম থাকে তাহলে সেই কার্বনটাকে নিও কার্বন বলা হয়। তাহলে এই জন্য যেহেতু টোটাল কার্বনের সংখ্যা 5, তাহলে নিও পেন্টেন, যেহেতু সব সিঙ্গেল বন্ড রয়েছে এটা ওয়ার মতো দেখতে, সেই জন্য কি আইসো, 4টে কার্বন রয়েছে সেই জন্য, বিউট আর সিঙ্গেল বন্ড রয়েছে বলে ইন, তাহলে আইসো বিউটিন। কিন্তু এটা ভুল হয়ে যাবে, আইসো বিউটিন করলে হবে না, আইসো বিউটিলিন বলতে হবে, ওকে, কারণ এটা গ্রুপ নেম। আর অথবা তুমি আইউপ্যাক নেম করতে পারো 2 মিথাইল প্রোপ 1 ইন অথবা 2 মিথাইল প্রোপিন, ওকে। তো সাইক্লিক কম্পাউন্ডসের মধ্যে আমরা ফার্স্টে দেখলাম এটাকে দুভাগে ভাগ করে, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর সেকেন্ড হচ্ছে হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক কম্পাউন্ডকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যালিসাইক্লিক। এখন অ্যারোমেটিক কম্পাউন্ডের এক্সাম্পল বলতে গেলে সব থেকে চেনা পরিচিত যে এক্সাম্পলটা হয় সেটা হচ্ছে বেঞ্জিন C6H6, ওকে। সেকেন্ড, বেঞ্জিন সংজাত যেসব যৌগ আছে সেইগুলো হবে তাহলে, যেমন ফেনল, ওকে। থার্ড, আবার বেঞ্জিন সংজাত যৌগ না হতে পারে, থার্ড ন্যাপথালিন, ওকে। ন্যাপথালিন, তো অল দিস আরও অনেক আছে, এরা সবাই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড তারাই হবে যাদের ডিলোকালাইজ পাই ইলেকট্রন থাকবে, দিস ইজ ডিলোকালাইজ পাই ইলেকট্রন, ঠিক আছে। অ্যারোমেটিক কম্পাউন্ড সেই সমস্ত কম্পাউন্ডকে বোঝানো হবে
যার 1 নাম্বার ডিলোকালাইজ পাই ইলেকট্রন থাকবে কার্বন অ্যাটমগুলোর মধ্যে, অর্থাৎ পাই ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে প্রত্যেকটা কার্বন অ্যাটমে, এটাকে বলা হয় ডিলোকালাইজেশন পাই ইলেকট্রন। তো ডিলোকালাইজেশন পাই ইলেকট্রন থাকলে সেটি অ্যারোমেটিক যৌগ হবে। এবারে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিলোকালাইজ পাই ইলেকট্রন তো রয়েছে কিন্তু সেগুলো অ্যারোমেটিক যৌগ নয়, তো তাদের ক্ষেত্রে প্ল্যানার এই প্রপার্টিটাও থাকতে হবে, অর্থাৎ যেগুলো অ্যারোমেটিক যৌগ হবে তাদের ডিলোকালাইজ পাই ইলেকট্রন থাকার সাথে সাথে তারা প্ল্যানার হবে, অর্থাৎ সমতলীয় হবে। নেক্সট, এই ডিলোকালাইজ পাই ইলেকট্রন 4n+2 এই রুলটি মেনে চলবে, অর্থাৎ যদি 4n+2 পাই ইলেকট্রন থেকে থাকে কোনো একটি কম্পাউন্ড এবং সেটি যদি প্ল্যানার হয় তবে সেটি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এটা হুকেলস রুলতে আমরা বেঞ্জিন সংযত যৌগতে বা বেঞ্জিনের চ্যাপ্টারে আমরা ডিটেলসে পড়ব। ওকে, বেশ। আর অ্যারোমেটিক কথাটির অর্থ হলো কি, অ্যারোমা অর্থাৎ সুগন্ধি, অর্থাৎ দেখা যায় যে কম বেশি সমস্ত রকম অর্থাৎ মানে এরকম এই ধরনের সাইক্লিক বা বেঞ্জিন সংযত যৌগে সুগন্ধি রয়েছে, সেই জন্য এদের অ্যারোমেটিক নামটি এসেছিল। বাট এখন এই রুলস কটাই মেন, প্ল্যানার, ডিলোকালাইজ পাই ইলেকট্রন এবং পাই ইলেকট্রন থাকতে হবে কত, 4n+2 এই রুলটি মানতে হবে, যেখানে n এর মান 0, 1, 2, 3 ... হতে পারে। অ্যালিসাইক্লিক কম্পাউন্ড কারা হবে না, এরা বেঞ্জিন সংজাত যৌগ নয়, অর্থাৎ বেঞ্জিন বলয় থাকবে না, অর্থাৎ ডিলোকালাইজ পাই ইলেকট্রন থাকবে না অথবা প্ল্যানার হবে না, যেমন দিস সাইক্লোহেক্সেন, ওকে, বা সাইক্লোহেক্সিন, এরা দু রকম টাইপেরই হতে পারে। সাইক্লোহেক্সেন ইটস কল্ড কি অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, বাট স্যাচুরেটেড অ্যালিসাইক্লিক কম্পাউন্ড বিকজ কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই। আর সাইক্লোহেক্সিন যেহেতু একটা ডাবল বন্ড রয়েছে, এটাকে হচ্ছে আনস্যাচুরেটেড অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। সাইক্লোবিউটেন, ওকে। আচ্ছা, এটা কেমন দেখতে, এটা এরকম। আমরা এখন এই বন্ড লাইন ফর্মুলা দিয়ে দেখব যে এটা কিভাবে গঠন করতে হয়। ওকে, নেক্সট, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড কোনগুলো না, অনেক সময় দেখা যায় এই বেঞ্জিন বলয়ের যদি কোনো এখানে প্রত্যেকটা কোণা মানে কার্বন অ্যাটম CH করে আছে, কিন্তু এই কার্বন অ্যাটমের কোনো একটা জায়গায় যদি কার্বন অ্যাটম না থেকে কোনো একটি অক্সিজেন, নাইট্রোজেন বা সালফার অ্যাটম থাকে, তাহলে সেগুলো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড হয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে একটি পিরিডিন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি কার্বন অ্যাটম একে অপরের সাথে জুড়ে রয়েছে, বাট লাস্টে একটি জায়গায় এটি নাইট্রোজেন পরমাণু রয়েছে, দিয়ে সাইকেলটি কমপ্লিট হচ্ছে। তাহলে এই ধরনের কম্পাউন্ডটি হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এই যৌগটির ধর্মগুলো অনেকটা অ্যারোমেটিক যৌগের ধর্মের অনুরূপ, যেহেতু এখানেও ডিলোকালাইজ পাই ইলেকট্রন আছে, বাট এই যে অ্যাটমটি আলাদা, কার্বন অ্যাটমটি ছাড়া অন্য অ্যাটম রয়েছে, সেই জন্য এটি হচ্ছে একটি হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ফিউরান, CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, double bond CH, furan, this is called furan. ওকে, এটিকে তোমরা এইভাবেও লিখতে পারো। ওকে, these all are similars. আমরা বন্ড লাইন ফর্মুলাতে এখনই শিখবো এটা কিভাবে ড্র করতে হয়। এটাকে তোমরা এইভাবেও ফিউরান। ওকে, তো নেক্সট আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম ইন এ হাইড্রোকার্বন কম্পাউন্ড। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 রকম টাইপের কার্বন অ্যাটম রয়েছে। এই কার্বন অ্যাটমটি দুদিকে কার্বন অ্যাটমের সাথে জুড়ে রয়েছে, অ্যান্ড দিস টাইপ এই কার্বন অ্যাটমটি একটি কার্বন পরমাণুর সাথে বা কার্বন অ্যাটমের সাথে জুড়ে রয়েছে। ওকে, আর এই কার্বন পরমাণুটি 3টি কার্বন পরমাণুর সাথে জুড়ে রয়েছে। ওকে,
তো যেগুলো একটি কার্বন পরমাণুর সাথে জুড়ে রয়েছে, যেমন CH3, 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 CH3 মিথাইলগুলো, এদেরকে সবাই কি বলা হবে, প্রাইমারি অথবা 1 ডিগ্রি, অর্থাৎ দিস মিথাইল অলসো this and this also are called primary or degree 1 ডিগ্রি কার্বন অ্যাটম। ওকে, নেক্সট হচ্ছে দিস কার্বন অ্যাটম। এই কার্বন অ্যাটমটি দুটি কার্বন পরমাণুর সাথে জুড়ে রয়েছে, তাহলে এই কার্বন অ্যাটমটি হচ্ছে 2 ডিগ্রি অর সেকেন্ডারি কার্বন অ্যাটম। এই কার্বন অ্যাটমটি 3টি কার্বন পরমাণুর সাথে জুড়ে রয়েছে, তাহলে এটি হলো টারসিয়ারি বা 3 ডিগ্রি কার্বন অ্যাটম। আর এই কার্বন অ্যাটমটি আমরা দেখতে পাচ্ছি যে 4টি কার্বন পরমাণুর সাথে জুড়ে রয়েছে, তাহলে এটাকে বলা হবে কোয়াটার্নি বা কোয়াটার্নারি অথবা 4 ডিগ্রি কার্বন অ্যাটম। এখন 4 ডিগ্রি কার্বন অ্যাটমটিতে কোনো হাইড্রোজেন নেই। প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বন অ্যাটমে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে তাদেরকেও বলা হবে 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। যেটি 2 ডিগ্রির সাথে জুড়ে রয়েছে সেটি হবে 2 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু, আর যেটি 3 ডিগ্রির সাথে জুড়ে রয়েছে সেটি হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু। এখন যে টপিকটি আমরা পড়ব সেটা হচ্ছে বন্ড লাইন ফর্মুলা অফ হাইড্রোকার্বন। ওকে, তো সাপোজ CH3, CH2, CH2, CH3, দিস ইজ কি এন বিউটেন অথবা নর্মাল বিউটেন। এই হাইড্রোকার্বনগুলি কখনো এইভাবে সরল চেনে থাকতে পারে না, ঠিক আছে, চেনটি অনেকটি বড়, তো এরা কি হয়, বিঁকে যায়। কেমন করে, দিস। এখন 1, 2, 3, 4 তোমরা এইভাবে নাম দিয়ে দেবে। ওকে, কোনো একটা রেখা সবচেয়ে কর্নারে যেটি থাকবে অর্থাৎ যেটা স্টার্টিং পয়েন্ট সেটি হচ্ছে তোমার মিথাইল CH3। এই যেমন এটা 1, 2, 3, 4 দেখতে পাচ্ছ তুমি 4 নম্বরে একটি মিথাইল গ্রুপ রয়েছে আর 1 নম্বরে একটি মিথাইল গ্রুপ রয়েছে। তো একে এইভাবে বন্ড ফর্মে লিখতে হবে। তো এই নর্মাল বিউটেনকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, দিস ইজ কল্ড বন্ড লাইন ফর্মুলা অফ এ হাইড্রোকার্বন বা নর্মাল বিউটেন। তুমি মনে রাখবে যে প্রত্যেকটা স্টার্টিং অথবা এন্ডিং পয়েন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে CH3, আর এই যে কোণ যেখানে তৈরি হচ্ছে সেগুলি হচ্ছে CH2। তো দিস ইজ তোমার CH3 অ্যান্ড দিস ইজ CH2, দিস ইজ CH2। ওকে, কুল। এবার দেখো CH2, 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 দিস। তো এই সাইক্লিক কম্পাউন্ডটা বন্ড লাইন ফর্মুলা কেমন হবে, দিস। ওকে, এই দাগটি তোমরা আবার বাড়ি ফেলো না, দেখো। ওকে, বেশ। এখন নেক্সট আরেকটা এক্সাম্পল দেখা যাক। এটার বন্ড লাইন ফর্মুলা কেমন হবে, এটা। ওকে, CH3, 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 আর এটা হচ্ছে তোমার মিডল সিটা। ঠিক আছে, বুঝতে পারছ। নেক্সট সাপোজ আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, কিছু নর্মালগুলো নেওয়া হোক আগে। যেমন CH3 এর বন্ড লাইন ফর্মুলা কেমন হবে, না ভাই সিম্পলি একটা দাগ হবে যার একটা স্টার্টিং পয়েন্ট বা সেটা এন্ডিং পয়েন্ট যেটা CH3 রিপ্রেজেন্ট করছে। নেক্সট CH2 কেমন হবে, এটার ক্ষেত্রে যেহেতু ডাবল বন্ড রয়েছে আমাকে বন্ড লাইনে কিন্তু দেখাতে হবে, তখন সিম্পল একটা ডাবল বন্ড টেনে দিলেই হলো। ওকে, যার একটা প্রান্ত CH2 আর একটা প্রান্ত CH2 কে রিপ্রেজেন্ট করবে। HC ট্রিপল বন্ড CH, এটার একটু বড় করে টেনে দিও দাগগুলো, দিস। এটা রিপ্রেজেন্টেশন বন্ড লাইন ফর্মুলা, অর্থাৎ ইথেনের বন্ড লাইন ফর্মুলা দিস, ইথিনের এটা এবং অ্যাসিটিলিনের এটা। ওকে, অ্যাসিটিলিন বা ইথাইনের এটা। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল চলো আমরা দেখে নিই। CH3,
CH Br CH2 CH3। তো এটার বন্ড লাইন ফর্মুলা কেমন হবে? তো আগে নাম্বারিং করে দাও, 1 2 3 4, 1 2 1 2 3 4। এখন 2 নাম্বার কার্বন আমরা দেখছি Br আছে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা তোমার 4। এখন 2 নাম্বারে একটি Br আছে বা ব্রোমিন আছে, তো Br। বাস, দিস ইজ বন্ড লাইন ফর্মুলা। বাই।